রাধে রাধে। আমরা সকলেই পুজোর সময় যে কোনো মঙ্গল অনুষ্ঠানে বা প্রতিদিন সন্ধেবেলা উলুধ্বনি দেই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কখন কি করে এই উলুধ্বনির সূচনা হলো? বৈদিক ও পৌরাণিক যুগে প্রাচীন ভারত ও বাংলার সংস্কৃতিতে মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনির সূচনা হয়েছিল। এর কোনো নির্দিষ্ট সন, সাল বা একক তারিখ নেই, তবে ঐতিহাসিক ও ধর্মীয় মতে ঋগ্বেদ ও অথর্ববেদের সময়কাল থেকে যজ্ঞ, পূজা বা শুভ উৎসবে সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এই উলুধ্বনির প্রচলন শুরু হয়। অথর্ববেদ, দেবী ভাগবত ও কালিকা পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। উলুধ্বনির সূচনাকে কেন্দ্র করে লোককথায় একটি কাহিনী প্রচলিত আছে। সেটি হলো, এক বনে একজন বিষ্ণুভক্ত ব্রাহ্মণ ও তার কন্যা বাস করতেন। তারা প্রতিদিন শালগ্রাম শিলার পূজা করতেন। একদিন সেই ব্রাহ্মণ কন্যার উপর এক রাক্ষস রাজার নজর পড়ে এবং সে তাকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করে। যেহেতু রাক্ষসের রাজপ্রাসাদে দেবদেবীর পূজা নিষিদ্ধ ছিল, তাই সেখানে তিনি বিষ্ণু পূজা করতে পারতেন না। তাই তার মনে খুব দুঃখ ছিল। একদিন রাক্ষস রাজা বাইরে গেলে তিনি মন্ত্রোচ্চারণ করে বিষ্ণু পূজা শুরু করেন, কিন্তু হঠাৎ রাজা ফিরে আসেন এবং তাকে পূজা করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই বিষ্ণু শিলাকে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার আদেশ দেন। তখন রানী অর্থাৎ সেই ব্রাহ্মণ কন্যা বিষ্ণু শিলা নিয়ে গঙ্গার ধারে যান এবং তিনি মনস্থ করেন, যেহেতু এখানে তিনি তার আরাধ্যের পূজা করতে পারবেন না, তাই বিষ্ণু শিলার সঙ্গে সঙ্গে তিনি নিজের প্রাণও বিসর্জন দেবেন। তখন দৈববাণী হয়, তাকে প্রাণ বিসর্জন দিতে হবে না, তিনি যেন শালগ্রাম শিলাটি আবার ঘরে নিয়ে যান। দৈববাণীতে তাকে আরও বলা হয়, মন্ত্র উচ্চারণ না করে শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমেই যেন তিনি নারায়ণের কাছে ভক্তি নিবেদন করেন। লোক কাহিনী অনুসারে সেই থেকেই নারীদের উলুধ্বনি করার সূচনা হয়। হরে কৃষ্ণ।